আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ফেসবুক মার্কেটিং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব, বা ফেসবুক মার্কেটিংটা আসলে কেন দরকার সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, যে ফেসবুক বর্তমানে এমন একটা সোশ্যাল মিডিয়া যেটা সবাই ইউজ করে থাকে, বা প্রত্যেকের ঘরে ঘরে বা প্রত্যেকের হাতে হাতে ফেসবুক এখন আমরা দেখে থাকি। তো এই জন্যই ফেসবুক মার্কেটিংটা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটা মাধ্যম বা অন্যতম একটা ধরন। এই জন্য আমাদের ফেসবুক মার্কেটিংটা এত প্রয়োজনীয়। অর্থাৎ ফেসবুক হলো আমাদের দেশের বা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের পণ্য বা সেবা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে সেটা হচ্ছে 18 থেকে 24 বছর এবং 25 থেকে 34 বছর বয়স মানুষ, এরাই হচ্ছে ফেসবুককে বেশি ব্যবহার করে থাকে। অর্থাৎ এই বয়সের মানুষ অনলাইনে কেনা বেচাও বেশি করে থাকে। ফেসবুক মার্কেটিং এর একটি কার্যকরী মাধ্যম হচ্ছে মেসেঞ্জার। পণ্যের মূল্য জিজ্ঞেস করলে ইনবক্সে আসতে বলা হয় মেসেঞ্জারের মাধ্যমে, বা ফেসবুক মার্কেটিং এর একটা অংশ এটি। এর মাধ্যমে ক্রেতার সঙ্গে ভালোভাবে ও বিস্তারিত আলোচনা করা যায়। আমরা সবাই ই কমার্সের সাথে পরিচিত, কিন্তু ই কমার্সের মতোই আরেকটা শব্দ বর্তমানে জনপ্রিয়, সেটা হচ্ছে এফ কমার্স। অর্থাৎ এফ কমার্স কেন, সেটা হচ্ছে যে ফেসবুকের এফ থেকে এফ কমার্স, অর্থাৎ ফেসবুক কমার্স থেকে বা ফেসবুক মার্কেটিং এখানে বোঝানো হচ্ছে। আগে আমরা যেটা ই কমার্স জানতাম, এখন ই কমার্সের পাশাপাশি এফ কমার্স হচ্ছে অনেক জনপ্রিয়। তো এফ যেটা হয় যে ফেসবুককে ব্যবহার করে বা ফেসবুকের উপরে যে বিজনেসগুলো গড়ে ওঠে তাকে এফ কমার্স বলা হয়ে থাকে। 2021-এর পরিসংখ্যানে দেখা যায় ঢাকাতে 22 মিলিয়ন অর্থাৎ 2,20,00,000 মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করে। সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে 89.62% মানুষ ফেসবুক ব্যবহার করে। এবং বাংলাদেশে যে এফ কমার্সের মার্কেট রয়েছে সেই মার্কেটের আকার প্রায় 312 কোটি টাকা। অর্থাৎ এফ কমার্সটা বর্তমানে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এটা দিন দিন এত বেশি পরিমাণে বাড়ছে যে আমরা ফেসবুক মার্কেটিংকে কোনোভাবে অস্বীকার করতে পারি না। এটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। বাংলাদেশে 3 লক্ষেরও বেশি ফেসবুক স্টোর রয়েছে। যে স্টোরগুলো কি করে, যে স্টোরগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকে। তারা বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকে, লাইভ দিয়ে থাকে। তো এর মাধ্যমে এরা মার্কেটিং করছে এবং সেল করছে। ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে কিছু ধাপ আমাদের অনুসরণ করতে হয় বা কিছু স্টেপ আমাদের মানতে হয়। সেগুলো হচ্ছে যে প্ল্যানিং করতে হয়, তারপর স্ট্র্যাটেজি, মানে একটা পরিকল্পনা করতে হয় যে কিভাবে আমরা কাজটা করব। তারপর একটা কন্টেন্ট তৈরি করতে হয়, তারপর কন্টেন্টকে আপলোড করতে হয়। সেই কন্টেন্ট অডিও হতে পারে, টেক্সট হতে পারে, ভিডিও হতে পারে, অথবা অডিও ভিডিও দুটোই হতে পারে, অথবা কোনো লেখা হতে পারে, যাই হোক না কেন, যেটাই হোক। তারপর ডিস্ট্রিবিউশন করতে হয় এবং এরপরে অর্ডার। তো এই 5-6টা ধাপের মাধ্যমে ফেসবুক মার্কেটিংটা কাজ করে থাকে। তো ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আরো কিছু বিষয় যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা আপনার কন্টেন্ট তৈরির ক্ষেত্রে কাজে লাগে বা আপলোডের ক্ষেত্রে কাজে লাগবে। সেটা হচ্ছে যে ফটো এডিটিং এর ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে যে অ্যাপগুলো আমাদের কাজে লাগবে, মানে যদি মোবাইলে কম্পিউটারের ক্ষেত্রে সফটওয়্যার লাগবে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে ফটো এডিটিং এর জন্য আমরা ওভার ইউজ করতে পারি বা স্ন্যাপশেড ইউজ করতে পারি। ভিডিও এডিটিং এর জন্য ইনশট অথবা লাইটরুম অথবা কুইক অথবা অ্যাডোবি স্পার্ক ভিডিওস, এই অ্যাপগুলো ইউজ করা যায়। এবং জিআইএফ বা গিফ লাইক যে ভিডিওগুলো আছে, মানে যে অ্যানিমেটেড যে ইমেজ, যেটাকে আমরা বলি গিফ, যেটা আমরা সবাই জানি যে অ্যানিমেশনগুলো বা ছবিগুলো হচ্ছে মানে মুভিং হয়, মানে নড়াচড়া করে যাকে বলে। সেই জন্য জিফি ক্যাম অথবা বুমেরাং বা ম্যাশ আর্ট, এগুলো আমরা ইউজ করতে পারি এই অ্যাপগুলো। এবং ফটো টু ভিডিওসের জন্য, মানে ফটো থেকে ভিডিও তৈরি করা বা ভিডিওর মতো তৈরি করার জন্য লেন্সেড বা রিপেল ইউজ করা যেতে পারে। তো এই অ্যাপসগুলো খুবই মানে লাইট ওয়েট অ্যাপস, এবং মোবাইলে যদি কাজ করতে চান বা মোবাইলের ক্ষেত্রে কাজ করতে চাইলে এগুলো আমরা ইউজ করতে পারি। আর কম্পিউটার
আমরা প্রফেশনাল কিছু মানে কম্পিউটারে যেহেতু কাজ করাটা সুবিধা, তো সেক্ষেত্রে আমরা আরও কিছু প্রফেশনাল সফটওয়্যার যেমন হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ক্যানভা বা ফিল্মোরা অথবা অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, এইগুলো হচ্ছে ইউজ করতে পারি। তো এই জন্য যে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন, তাহলে যে মেইনলি ফেসবুক মার্কেটিং আসলে অনেক গুরুত্বপূর্ণ, এবং এই জন্য যদি আমরা এটা শুরু করতে চাই বা আমরা শিখতে চাই, তো এই যে টুলসগুলো বা এই বিষয়গুলো আমাদের কিছুটা যে আমাদের কাজগুলো সেগুলোকে অনেকটাই মানে সহজ করে দেবে বা অনেক হেল্প করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।